বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার। বুধবার সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয়। এর আগে সেখানে লেখা ছিল সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। এবার ভারতের সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার গ্যাং আন্ডারগ্রাউন্ড ফোর্স নামের আরেকটি গ্রুপ। শুক্রবার 23 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ থেকে এ দাবি করেন তারা। বুধবার জি 24 ঘন্টা নামের ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কটাক্ষ করে সংবাদের শিরোনামে লেখা ছিল, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই শিরোনাম দেখে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশি নেটিজেনরা। এর প্রতিবাদে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে চলেছেন বাংলাদেশি হ্যাকাররা। नमस्कार, मैं हूं प्रवीण गौतम। दोस्तों, क्या हमारे देश में साइबर सुरक्षा राम भरोसे हो गई है? पहले कई सरकारी संस्थाओं की वेबसाइट हैक हो चुकी हैं और अब देश के एक बड़े मीडिया हाउस का मजाक बन गया है। बांग्लादेश के हैकर्स ने जी मीडिया का मजाक नहीं बनाया, हमारे देश में साइबर सुरक्षा की पोल खोल कर रख दी है और हमारा मजाक बन रहा है। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি আসলে এই ভিডিওগুলো দেখছি আর মনের ভেতর অজানা আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছে। আমি খুবই সাধারণ একজন মানুষ এবং হ্যাকিং, সাইবার ওয়ার সম্পর্কে তেমন কিছুই জানি না। আমার এই অতি সাধারণ মনে একটা কথা খুব খোঁচাচ্ছে, আর সেটি হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি ফোর্সেস বা এথিক্যাল হ্যাকার গ্রুপ কতটা প্রস্তুত যে কোনো সাইবার অ্যাটাক থামাতে। আমরা সবাই জানি ইন্ডিয়াতেও প্রচুর হ্যাকার স্ক্যামার আছে, অ্যান্ড টু বি এক্সাক্ট, India stood 5th in the global data breach rankings in 2024, and in the World Cybercrime Index, the country ranked 10th. তথ্যগুলো হয়তো সবারই জানা, এবং আমি বিশ্বাস করি আমাদের ছেলে মেয়েদের সক্ষমতা ওদের থেকেও বেশি। শুধু বলবো সজাগ দৃষ্টি রাখতে এবং প্রতিটা ক্ষেত্রে সর্বোচ্চ সুরক্ষা বলয় নিশ্চিত করতে। হাসির কথা, চৈত্র মাস এবং চৈতা পাগল এই শব্দ দুটা খুব মনে পড়তেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।